বসেন কাকা বসেন। আইটে আইটে তোর গান শোনা যায় না? গান শুনতে গেলে এক জায়গায় বসতে হয়। তো অনেক জায়গা একটু চাইপা চাইপা বসেন। আপনাদের কাছে যাওয়া তো আর সম্ভব না আমার, তো আমি চরণে হাত দিয়ে বলি, যারা চেয়ার নিয়ে বসে আছেন তারা ওই চেয়ার নিয়েই প্রয়োজন হয় একটু এগিয়ে আসবেন, চেয়ার নিয়ে এগিয়ে আসবেন, সমস্যা নাই। সামনে সামনে বসেন, কারণ মুখ না দেখলে কখনো সুখ লাগে না, প্রেম হয় না। তো অনেকগুলো কথা, যে আলোচনাগুলো যে কথাবার্তাগুলো হয়ে গেল, তো আপনারা জানেন যেমনিতে হইলে থামে না। হ্যাঁ, শুরু হইলে মানে এমনি থামে না। তারপরে আবার তো কমিটির প্রশ্ন, পাবলিকের প্রশ্ন, অভাব নাই। তো ভবিষ্যতে মনে হয় এমন কায়দা বায়দা দেখা যাইতেছে, কমিটিকে আর 2 শিল্পী বাইনা করা লাগবো না, আপনার 1 শিল্পীর টাকা বাইছে যাব। মনে করেন ওয়াজ দিয়ে সবই পাইবেন। আর যেভাবে আপনারা প্রশ্ন করা ধরছেন তাতে আপনাকে 1 শিল্পীর টাকা লাগবে না। তো অনেকগুলো আলোচনা, অনেক কথা, খুব মূল্যবান কথা, দামি কথা। কয় পাগল রে তুই নাও ডুবাইস নে, আর ওইলা আপনারা দেন মনে কইরে। কই এমবাইলে থামে না, আর ওইলা আল্লাহ নিরেও ভালো। তো ভালো কথা। আমি আমার বাবাকে, আমার মুখে তার প্রশংসা করব কি, আমার মুখে তার প্রশংসা করে আমি শেষ করতে পারবো না। তো অনেক দিক দিয়ে অনেক কথা চতুর্দিক দিয়ে আমাদেরকে বোঝাইছেন। আহলে বায়াতের প্রেম মহব্বত থাকতে হবে, তাদের মহব্বত না থাকলে কখনোই মানুষ ক্ষমাপ্রাপ্ত হবে না, কখনোই জান্নাতবাসী হইতে পারবে না যদি নবী প্রেম না থাকে, নবী মহব্বত না থাকে, আহলে বায়াতের মহব্বত না থাকে। তাহলে ওই নবীকে চিনবেন কিভাবে, তারও কিন্তু অনেকটা আলোচনা বাবা করে গেছে। যে নবী আমাদের দেশে আসে নাই, আল্লাহও আমরা দেখি নাই। তাহলে তাদেরকে চিনতে গেলে, পাইতে গেলে একটা রাস্তা, একটা পথ। এই আলোচনাগুলো অনেক বছর যাবত ধরে আমরা শুনছি, শুনেন না আপনারা? এখন তো ইউটিউবের যুগ, সারা বিশ্ব বহির্বিশ্ব হাতের মুঠোয়। এখন বিশেষ করে সারা মাস বইরাই কিন্তু আমার বাবা গান গায়, গায় না? লাইভ চলে, যারা শুনেন দেখেন, খুব ভালো আলোচনা। তো এই ঘরটা হইল পাঞ্জু শাহের ঘর, দরবেশজি লালন ঘরানো মানুষ, এখানে পাঞ্জু শাহের ঘরের লোক। তাহলে বায়াতের মহব্বত তো থাকতেই হবে। সেটা কেমন করে, যদি গুরু প্রেম না থাকে হবে? ওই সালেকিনদের পথ, সেই পথ কোন পথ? গুরু ছাড়া কি নবী পাওয়া যাইব? গুরু ছাড়া কি আল্লাহ পাওয়া যাইব? তাইলে আমার বর্তমানই দরকার নাকি কোন? যদি আমি বর্তমান না পাই, তাইলে আমি ওই নবীও পাবো না, আল্লাহ পাবো না। তাইলে আমরা পাইতে হবে মুর্শিদ, বুঝতে হবে মুর্শিদকে, চিনতে হবে মুর্শিদকে। এটা দরবেশজি লালন শাহী হাজার হাজার ওলি আউলিয়া যারা যারা পূর্বে আসছে সকলেই একটা কথাই বলছে। খাজা বাবাও বলছে, জালালউদ্দিন রুমি বলছে যে পীরকে যে খোদা রূপে না জেনে মুরিদ হইল, তার এখনো পর্যন্ত মুরিদি হওয়া হয় নাই। তাই গুরুকে ভজতে হবে, গুরুকে চিনতে হবে, গুরুকে ভজনাটাতে করব।
কিভাবে করব? গুরু ভজব কি দিয়ে? সমস্ত কিছুর মূলেই হইল ভজন সাধন। যদি ভজনাটা সঠিক না হয় তাহলে কিন্তু আমি সঠিক ভক্ত হইতে পারবো না। পারবো? ও বাবা, জীব যেভাবে আসতেছে ওইভাবে ধ্বংস হয়েও যাচ্ছে। জীবের হওয়াও বিপদ, মরাও বিপদ, নাকি বলেন? জীব যেইভাবে আসতেছে ওইভাবে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। কেন হচ্ছে? শুধু ধৈর্যের অভাব, শুধু আমাদের ধৈর্যের অভাব। গুরু ধরে আগে যা করছি, ফেরসের গুরু ধইরা যদি আবার ওই একই কাজ করি তাইলে ওই রকম গুরু ধরার চাইতে না ধরাটাই ভালো। ভালো। সতর্কবাণী, সাবধানবাণী কাদের জন্য? তাদের জন্য। তাই এইদিকে আমার বাবা অনেক কথাই বলছে, আমি ছোট্ট করে একটি গান এখানে দাঁড়িয়ে আমি আমার বাবার চরণে রাখতে চাই। হরে কিসে হবে গুরু ভজন, কি জিনিসের প্রয়োজন? কিসে হবে গুরু ভজন, কি জিনিসের প্রয়োজন? কিসে হবে গুরু ভজন, কি জিনিসের প্রয়োজন? তা কি আছে আমার কাছে দিতে মনের আকিঞ্চন দয়াল রে? তা কি আছে আমার কাছে দিতে মনের আকিঞ্চন? কিসে হবে গুরু ভজন, কি জিনিসের প্রয়োজন? কিসে হবে গুরু ভজন, কি জিনিসের প্রয়োজন? তা কি আছে আমার কাছে দিতে মনের আকিঞ্চন দয়াল রে? যা কি আছে আমার কাছে দিতে মনের আকিঞ্চন? কিসে হবে গুরু ভজন, কিসে হয় মা নুষের? কিসে হবে গুরু ভজন, কিসে হয় মানুষের করণ? জানি না তার মূল বিবরণ, জন্ম গেল অকারণ। জানি না তার মূল বিবরণ, জন্ম গেল অকারণ। জানি না তার মূল বিবরণ, জন্ম গেল অকারণ। ওরে দয়াল গুরুর অংশে এই ভক্তে কেমনে ধরে? ও দয়াল রে, আপন ঘরে গুরুর অংশে কেমনে ধরে? ও দয়াল রে, ভক্তে কি জিনিস নেই আপন ঘরে? জানতে পারলে এ সংসারে আসা যাওয়ার নাই বার। জানতে পারলে সংসারে আসা যাওয়ার নাই। জানতে পারলে এ সংসারে আসা যাওয়ার নাই বার। তা কি আছে আমার কাছে দিতে মনের আকিঞ্চন দয়াল রে? তা কি আছে আমার কাছে দিতে মনের আকিঞ্চন? কিসে হবে গুরু ভজন, কি জিনিসের প্রয়োজন? কিসে হবে গুরু ভজন, কি জিনিসের প্রয়োজন? যা কি আছে আমার কাছে দিতে মনের আকিঞ্চন দয়াল রে? যা কি আছে আমার কাছে দিতে মনের আকিঞ্চন? কিসে হয় বিশুদ্ধ রতি, কোন সাধনায় জন্মে মতি? কিসে হবে বিশুদ্ধরতি, কোন সাধনায় জন্মে? কোন সময় গুরু হয় প্রতি, স্বামী স্ত্রী হয় মিলন? কোন সময় গুরু হয় প্রতি, স্বামী স্ত্রী হয় মিলন? কোন সময় গুরু হয় প্রতি, স্বামী স্ত্রী হয় মিলন? প্রতি অর্থ কি? স্বামী।
কোরআনের মধ্যে। আমরা যারা আছি শিক্ষর কাটার থেকে যারা ভক্ত হব, ভজন আর কিছু সাবজেক্ট আছে বাবা। এই বিষয়গুলো যদি আমরা না জানি না বুঝি, তাইলে ওই যে মুরিদ হওয়া দরকার হইছি, পীরের হাতে হাত দিছি, বছরে একবার গুরুবাড়ি গেলাম আর আইলাম, ওই আসা যাওয়াই ঘুরা ফিরেই পাও। তাহলে এই সাধনাগুলো আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। কিসে হবে বিশুদ্ধ রতি? কোন সাধনায় জন্মে নেয় সেই রতির থেকে মতি। কোন সময় গুরু হবে প্রতি জগৎ স্বামী, গুরু আর ভক্তের হবে ওই সময় মিলন। কত সুন্দর কথা, গানটা খেয়াল করে তাই আপনারা একটু শুনবেন। দেখেন এই দেহের মধ্যে মূল্যবান যে সত্তাটা, যেই জিনিসটা, ওইটাকেই বলা হয় নূর, ওইটাকেই বলা হয় মতি বা জ্যোতি, আলো, যাই বলেন আপনি। আল্লাহ বলছেন আমি তোমাকে সৃষ্টি করিয়াছি এক বিন্দু পানি হতে। আবার বলেছেন আমি তোমাকে সৃষ্টি করিয়াছি শুকনো মাটি থেকে, আমি তোমাকে সৃষ্টি করিয়াছি রক্ত থেকে। এইরকম কিছু কথা আসছে কোরআনে। ও বাবা, একটা বাড়িতে যদি ডাম ডাম পানি বইরে রাখেন একটা ডামের মধ্যে, তাতে কি একটা মানুষ পয়দা হইব? না, তাতে কিন্তু একটা মানুষ হবে না, সেখান থেকে হবে না। পবিত্র কোরআনের মধ্যে একটি কথা আসছে, যা হইল হামিম। একটি সূরায় আসছে এই সম্বন্ধে, সেটা হইল সূরা সেজদা। এর মধ্যে আলোচনাগুলো আসছে হামিম যা হইল বীর্য হাবিয়া মাতৃগর্ভ, এই যে 84 লক্ষ জনির ফেরে পড়ে গেছে। আমরা কই যে অনেক সময় আবেগের বসে যে আমি যেন এই জড় জগতে, মায়াময় জগতে আর যেন না আসি। আইসাই যেহেতু পড়ছি, আইসি এক কায়দায়, কিন্তু যামো কিভাবে? আইসি তো যামো কিভাবে? এখান থেকে মুক্তি পাবো কিভাবে? এই যে যেই পানির কথা কোরআনে আল্লাহ পাক বলেছেন, এই পানির প্রতি যারা জাহান্নামীবাসী, তাদের এই পানির প্রতি তারা খুব লোভনীয়। তারা হইল অপচয়কারী, তারা হইল জাহান্নামী। আর যে নিম্নগামী হইল না, যে ঊর্ধ্বগামীর মানুষ হইল, যে সাধ্য সাধনার বলে গুরুর কাছে যাইয়া, সাধু গুরুর কাছে গিয়ে যিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারলো, যেই নূরটাকে যে ধরে রাখতে পারলো, যেই নূরটাকে ধরে রাখতে পারলো, যত্ন করতে পারলো। আমি এই জন্য কথাগুলো এখানে একটু রাখছি, যেহেতু এটা পাঞ্জু সাইয়ের ঘর, নাকি বলেন সাইজির ঘর, এখানে সাধু সঙ্গ হচ্ছে। শুনেন, আল্লাহর বাণী কোরআন এটা মানতে হবে, ঠিক আছে, নবীর বাণী হাদিস মানতে হবে নাকি, কিন্তু আমি গুরু ধরছি, আমার কি গতি হইব এটা আমার সবচেয়ে বেশি জানার প্রয়োজন, নাকি বলেন? আমার কি প্রয়োজন এটা হইল আমার আগে বুঝতে হইব। আমি গুরুর কাছে গেলাম কেন? হাদিস কোরআন শিখবেন, হাদিস কোরআন যে কথাগুলো আসছে এই কোরআনের মধ্যে, কোরআন তো আধ্যাত্মিক ইশারা, এইটা বোঝার জন্য গুরুর কাছে যাইতে হয়। কোরআন তো খালি আরবি পড়ার জিনিস না, কোরআন হইল ব্যবস্থাপত্র, সূরা অর্থ ব্যবস্থাপত্র। এই দেহের সাথে মিল করতে হবে, বুঝতে হবে, জানতে হবে। তাই দয়াল, এই যে পানির প্রতি যারা জাহান্নামবাসী, তাদের একটু আকর্ষণ বেশি, তারা ওই যে নিম্নগামী মানুষ। এখন ঊর্ধ্বগামী হওয়া এটা কিন্তু চারটাখানি কথা না। ওই যে দাদারও যেই গতি, বাবারই গতি, ছেলেরও দেখি ওই একই গতি। বাবা তো গুরু ধইরে আমার যদি একই গতি হয়, তাইলে তো আমার গুরু নামের কলঙ্ক হয়ে যাবে, তাই হবে না? তাহলে তো আমার গুরু নামের কলঙ্ক হয়ে যাবে। এখান থেকে বাঁচার উপায়টা কি?
কায়দা কৌশলটা কি দয়া করে আমাদেরকে একটু কৃপা করে বলুন। কিসে হবে গুরু বাজন কি জিনিসের প্রয়োজন, কিসে হবে গুরু বাজন কি জিনিসের প্রয়োজন, রাখি আছে আমার কাছে দিতে বলে রাখি চোখ দয়াল রে, রাখি আছে আমার কাছে দিতে বলে রাখি কিসে হয় বিশুদ্ধ রতি কোন সাধনায় জন্মে হবে সুন্দরতি, কোন সাধনায় জন্মতি, কোন সময় গুরু হয় প্রতি স্বামী স্ত্রী হয় মিলন, কোন সময় গুরু হয় মতি স্বামী স্ত্রী হয় মিলন, কোন সময় গুরু হয় মতি স্বামী স্ত্রী হয় মিলন। বলো দয়াল কোন রসে বস হবে গুরু, হবে ভক্তবান সকল কতরু কোন রসে বস হবে গুরু, করে হবে ভক্তবান সকল কতরু কিভাবে পথ হবে শুরু নিত্য ধামে হয় গমন, কিভাবে পথ হবে শুরু নিত্য ধামে হয় গমন, কিভাবে পথ হবে শুরু নিত্য ধামে হয় গমন, তাকিয়াছে আমার কাছে দিতে মনের থাকি নিচন দয়াল রে, তাকিয়াছে আমার কাছে দিতে মনের থাকি নিচন, কিসে হবে গুরু বাজন কি জিনিসের প্রয়োজন, কিসে হবে গুরু বাজন কি জিনিসের প্রয়োজন, রাখি আছে আমার কাছে দিতে বলে রাখি চোখ দয়াল রে, রাখি আছে আমার কাছে দিতে বলে রাখি চোখ। লালন সাইজি বললেন আমি কথার অর্থ ভারী, আমি সে তো আমার নয়, আমি সাধন সিদ্ধি করলে তবেই সাধন সিদ্ধ হয়। অগণিত গান আছে এখানে দাঁড়িয়ে সাইজির, সহজ শুদ্ধ প্রেম সাধন করি কেমন, প্রেম সাধতে গেলে ফাপড়ে উঠে কাম নদীর তুফান, করি কেমনে সহজ শুদ্ধ প্রেম সাধন করি কেমনে, শুধু বাতাস দিয়ে কিন্তু বাবা আগুন স্থির করে রাখা যায় না, যায় নাকি? শুধু বাতাস দিয়ে আগুন স্থির করে রাখা যায় না। দরবেজি লালন সাইজি বলেছিলেন তার কালামের মধ্যে যে পানির নিচে আগুন জ্বলে, পানির নিচে আগুন আছে। বিজ্ঞানীরা এই কথাটা ধরে তার কালাম রিসার্চ করে তারা পানির নিচে গিয়ে দেখলো আসলেই পানির নিচে আগুন জ্বলে, আগুন আছে। তাই সাধক যারা আমরা সাধারণ মানুষ আগুন দিয়ে পাক করি, আর যারা সাধক তারা হইল পানি দিয়ে আগুন জাল করে, তারা পানি দিয়ে আগুন জাল করে, আমরা আগুন দিয়ে পানি জাল করি। ও বাবা, যদি আকাশে মেঘ হয়, আকাশে যদি মেঘ হয়, মেঘ হইলে ওইটা কিন্তু যে কোনো ভাবেই ওইটা বৃষ্টি হয়ে কিন্তু ঝরবেই, ঝরবে না গো, কথাটা খেয়াল করবেন। যদি আকাশে মেঘ হয় তাহলে ওইটা বৃষ্টি হয়ে ঝরবেই। আপনি শুধু প্রাণায়াম অভ্যাস করবেন, সাধনা করবেন, শুধু প্রাণায়ামে কখনো রতি স্থির করে রাখা যায় না বাবা। ওই যে আকাশে যদি মেঘ হয়, ওইটা কালো মেঘ হইলে ওইটা বাতাস পাইলে যে কোনো প্রকারেই ওইটা ঝরে যাবে। এই রতিটা শুধু ওই স্বামী স্ত্রী মিলন করলেই কিন্তু যায় না, ওইখান থেকে নয় কায়দা করে বাঁচলেন, অনেক ভাবে বাহির হয়ে যায়, যায় না? ঘামের সাথে যায়, পায়খানা প্রস্রাবের সাথে যায়, অনেক ভাবে চলে যায়। কিন্তু একমাত্র সাধক যারা, তারাই শুধু এই সাধনাটা জানে, তাদের কোনো প্রকারেই কোনোভাবে তাদের কাছ থেকে রতি কখনো ধরে যায় না। এটা ঘামের সাথেও যাবে না,
কোনো প্রকারে কোনোভাবে যাবে না। এটা সাধু যারা, মহাসাধক যারা, তারাই শুধু জানে। তো এই সাধনাটা, এই সাধ্য সাধনাটা আমি কিভাবে করতে পারি? ভাই আমি গুরু কথা মানলামই। কোন মহাজন কয় যাই ওই নে, মানে একবারে নিষেধ, নিষেধই করে, মানে ওই যে হ্যাঁ, মানে কোনো বাইলে তো কাম হয় না, কি করবো, নিষেধ করে দিছে। আচ্ছা তাতে কি ঘর ঠিক থাকবো কি কন? হ্যাঁ কয় যখন বাঁচাও তখন খুব জুইটা ছিল, মানে তখন খুব কুলাইছে, আর যখন ইও নাই তখন আর নাই। এগুলো দরকার খুবই, এগুলো একান্ত ভাবে মুর্শিদের কাছ থেকে এগুলো জানতে হয়। কই যখন দাঁত আসলো তখন কুসুল খুব খাইছো, আর যখন দাঁত নাই তখন কুসুলের আটি ধরে কান দেয়ার কুসুল খাই নেই কে, কুসুল খাই নেই। আরে এই বিষয়গুলো আমরা দেখি, তো এইখান থেকে একটু আলোচনা আমার বাবা যান আমাকে শোনাইব। পাঞ্জশাহীর ঘরের মানুষ, এখানে সাধুগুরুরা আসছে, সেজন্য একটু আলোচনা আমি এই গানের মধ্যে। আমার যে ঘরণী আছে কিবা পাবে তাহার কাছে, আমার যে ঘরণী আছে কিবা পাবে তাহার কাছে, সাউ তো তোমারই ভক্ত কিভাবে হবে মিলন, সাউ তো তোমারই ভক্ত কিভাবে হবে মিলন, সাউ তো তোমারই ভক্ত কিভাবে হবে মিলন। ওরে দয়াল তিন মনে এক কেমনে করি, কথা প্রকাশ করি, তিন মনে এক কেমনে করি, বলো কথা প্রকাশ করি। আবুল সরকার ফরিদপুরি আন্দাজে করে সারো, আবুল সরকার ফরিদপুরি আন্দাজে করে সারো, আবুল সরকার চণ্ডীপুরি জাইডার মাথায় টাক চুল নাই, আমার বাজান ফরিদপুরি আন্দাজে করে সারো। আমি তো ভক্ত, তো এগুলো হইল মোহব্বতের কথা। তো এই আমার বাবা কিন্তু বাংলাদেশে এক পিসি নাকি কোন, দ্বিতীয় বিচার নাই নাই, তো এটা আপনারাও জানেন। আসলে তাই বাবা, প্রেমের কোনো সংজ্ঞা নাই। গুরুর কথা ভক্ত কখনো তার মুখে বলে শেষ করতে পারে না। তো যার গান আমি তার কাছেই রাখলাম। তো সুন্দর কিছু কথা এবার আমাদের আরো কিছু সামনে থেকে ভালো ভালো কিছু কালাম দয়াল আমাদেরকে শোনাবেন। তো আজকে যার নাম স্মরণে আয়োজন হচ্ছে সেই মুক্তার চান, আমার এই তার যিনি মেয়ে, আমার আপামনি বললেন যে গুরু ভজন কিভাবে করতে হয়, কয় যে করছে সে জানে। কয় আমি আমার মুক্তার চানকে অনেক খেজমত করছি, অনেক সেবা করেছি। বাবা যে ভক্ত হয়
তার জীবনটাই শুধু বিরহ, যন্ত্রণা, জ্বালা পোড়া। মুর্শিদ প্রেমের এমন পোড়া, যার দেহটা পুড়তে পুড়তে ছাই হয়ে গেছে, কয়লা হয়ে যায় দয়ালের প্রেমের আগুনে। আগুনের এত তাপ, একমাত্র স্রষ্টা ব্যতীত সমস্ত কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া যায় ইশকের আগুনের এত তাপ। যে জগতে দয়াল প্রেমের আগুনে পড়ে নাই, ওই মানুষটা কখনো পুরার কি মর্ম বুঝবে না। যে আমার মুক্তার চানকে ভালোবেসেছে, তার এই জীবন যৌবন সমস্ত কিছু দিয়ে একমাত্র ওই ভক্তই শুধু জানে রে আমার মুক্তার চান কেমন হয়। যদি সামনে থাকে, যার জীবন থেকে কিছু হারাই নাই, তার আর কোনো বিরহ নাই নাই। আর যে হারিয়ে ফেলছে, বাজান, যে হারাইছে সে তো হারাইছে। আর যে জীবনে হারাই নাই এখনো, তার একটা ভয় কিন্তু কাজ করে, করে না? তার একটা ভয় কাজ করে যে আমিও কখন যেন হারিয়ে ফেলি। আমার সামনে আছে ঠিক আমার ওই দিনটা একদিন। হাসেন কেন? খারাপ লাগে? হাসেন, আজকে হাসবেন, দাঁত বাইর করে হাসবেন, কালকে আর হাসার সুযোগটুকু পাবেন না। কাল এই হাসার সুযোগটুকু পাবেন না। একটা মানুষ আছে না এখানে, বুকে হাতটা দিয়ে বলতে পারবেন একটা লোক যে আমার জীবনে কোনো কষ্ট নাই, আমার জীবনে কোনো ব্যথা নাই, আমার জীবনে আমি কোনো কিছু হারাই নাই? এই কথাটা কোনো মানুষ কি বলতে পারেন? যদি পূর্বের দিকে তাকিয়ে দেখেন, এই জীবন থেকে কত কিছুই হারিয়ে ফেলেছি। ও বাবা, যার জীবন থেকে যেই মানুষটাকে যে হারায় এই জগতে, তার মতো কি আর একজন পাওয়া যাইব? কত মানুষ দেখি, কত মানুষ ভালোবাসে জগতে, যার কাছেই যাবেন কিন্তু দেখবেন আমার মুক্তার চাঁদের ভক্ত যারা, তার অনুরাগী যারা, তার প্রেমিক যারা, তার আশিক যারা, এই মুক্তার চাঁদের মতো দ্বিতীয় জন কি আর হবে জগতে? তার মতো কিন্তু আর হবে না। তার ছেলে সন্তান, পরিবার, তার ভালোবাসার লোক যারা আজকে তার বিরহ প্রেম নিয়ে এই আয়োজনটা করেছে, কেন করেছে? যদি কোনো সাধুগুরু মহামানবের মধ্যে যদি আমার মুক্তার চাঁদের দেখাটা যদি আর একবার মিলে, যদি আমার মুক্তার চাঁদের দেখাটা আর একবার মিলে, কোন সাধুগুরুর মুখ দর্শন করলে যদি আমার মুক্তার চাঁদকে আর একবার দেখ, আমি তোরে দেখলে আমার পানে বাঁচানো, ওরে তুই নাই আমার জানের জান, তোরে দেখিলে যাইতো রে, ওরে আমার মুক্তা জানি তোরে দেখিলে ওরে পরাণ, ওরে তোরে না দেখিলে প্রাণ বাঁচে না, তুই যে আমার জানের চাইলে চুরাই তোরে পরাণ, ওরে
রাস্তার দিকে ওরে ছায়া থাকি ও সব তুলসা হইল তুই ওরে আখিরে ওরে আমি রাস্তার দিকে ছায়া থাকি ও বাজো তোর হইল তুটি রাখিও আজ আমি গুলাম আমি কত দেখলাম রে কত তোর দয়া না পাইলাম ওরে আমি করে আমি কত দেখলাম রে কত তোর মতো না পাইল ওরে মুক্তার চাঁদি গুলাম আমি কত দেখলাম রে কত আমার সব তুলে মতন আমি না পাইলাম তোরে দেখিলে চুরাই তোরে পরাণ ওরে আমার মুক্তার চাঁদ তোরে দেখিলে চুরাই তোরে পরাণ ওরে আমি রাস্তার দিকে ওরে বাজার সাজা থাকি ওরে আমার ওই যেমন থাকতো কেজি পাখি রে ওরে বাজার রাস্তার দিকে ছায়া থাকি ও সব তুলছ যাবর চাঁদ তো কি পাখি ও গুরুতরিতে তরুণী হবে ভব পারের কর্ণধর এই জগতে গুরু বিনে ভক্তের বান্ধব নাই রে এহ জগতে যেমন করে তোমাকে পাইলাম আমার মুক্তার চান আমার আবুল চান আমি যেন ওই পারে গিয়েও ঠিক তোমাকে এমন ভাবেই যেন পাই তুমি যেখানে যেইভাবেই থাকো না কেন তুমি তোমার ভক্তের ডাকে তুমি সাড়া দিও এটাই আমার মনের বাসনা এটাই আমার মনের এর চাইতে আমি আর বেশি কিছু দয়াল তোমার কাছে চাই না আমার ইহকাল পরকাল আমি সমস্ত কালে শুধু তোমাকেই চাই আমি বেহেশত দোজকের আশা করি না আমি শুধু তোমারই আশা করি ভাবুক কবি বিজয়ী সরকার বললেন যার জীবন থেকে যে যা কিছু হারায় তাকে আর কোনোদিন কোনো কিছু বিনিময়ে ফিরে পাওয়া যায় না এটাই সত্য তামাম দুনিয়াতে যা কিছু আছে যদি একটি পাল্লাই রাখা হয় তার বিনিময়ে আমার মুক্তার চানকে আর একটিবার ওই রূপে ওইভাবে তাকে আর পাওয়া যাবে না না জানি কোন অনুরাগী ভক্ত কোন প্রেমিক কোন আশেকান তার প্রেমের টানে মহব্বতের টানে তাকে পাইলে পারে আমি যারে পরে যারে
সেদিন বাদল ঝরা ওরে নিঠুর শ্রাবণ রে ওরে ও রে মুক্তার সাদ মেঘে ঢাকা সেদিন মেঘে ঢাকা জগতে নদীর কুলভা ভাঙ্গিয়া গেলে রে ওরে আরে ও রে এই জগতে পরে বালুর পরে বালুর ওরে কারণ দেহ কুলভা গিয়া গেলে ওরে ভবে আর না পরে সররে বোঝা
যারে হারো আমি যারে হারো সিসি মনে আমি যারে হারো আমি যারে হারো সিসি মনে জগতে মণি মুক্তা ওরে হীরা কাঞ্চন রে মোরে ও রে দরদি না থাকিলে কারো না থাকিলে ঘরে ওরে বাজান অর্থ হইলে সবই সবই মিলে রে হারে মিলে দিন কয়েক দিন পরে রে ওরে ওজান মন বিক্রি হয় মনের দরে ওরে ওই মন বিলে নাহিরা মানি কান্তনে ওরে নবী লে নয়রা বদি জানে ওরে ওই মন বিলে নাহিরা মানি কান্তনে ওরে যারে হারাই আমি যারে হারাইছি জীবনে আমি যারে হারো আমি যারে হারো চিচি মনে আমি যারে হারো আমি যারে হারো চিচি মনে যার জীবনে যা যে যাহাই হারাই আছে রে ওরে তারে কেহ পাবে কিরে মুক্তার সান পাবে কিরে ওরে আমার এইটুক শুধু রইল রইল বাকি রে মনে বাজার মনে রে আমি জীবনে যাই ওরে হারাইয়াছি ওরে ফিরে পাবো ওরে পাবো কি রে আরে ওরে আমারে তো শুধু রয়ে গেল দয়া ওরে মনের রে যার জীবনে যে যাহাই হারাইয়াছি রে ওরে ওরে সব দুলসা
পাবো কি রে ওরে আমার এইটুক শুধু রইল রইল বাকি তরিকার ভাই প্রাণের কারো রে ওরে পাগল বিজয়ের দিন ছিন্ন বিনার ওরে ওই তার বা রাত্রটা একেবারেই গভীরভাবে পৌঁছিয়েছে। আলোচনাটা অত্যন্ত নিবিড়ভাবে এখন করতে হবে। আপনাদের কাছে দয়া দোয়া আশীর্বাদ চরণধুলি কামনা করি। আজকের এই গান যারা শুনলেন বা শুনছেন, কোনো বাজে কথা বা বাজে আলাপ মনে হয় আমরা করি না। দলিলগতভাবে আধ্যাত্মিকভাবে আলোচনাগুলি আমরা করার চেষ্টা করেছি। এবার আর একটা বিষয় আলোচনা হবে। একটি গান আমাদের রাশেদা সরকার করেছেন, কিসে হবে গুরু ভজন, কি জিনিসের প্রয়োজন, তা কি আছে আমার কাছে দিতে মনের আকিঞ্চন। কিসে হবে গুরু ভজন, কিসে হয় মানুষের করণ, জানি না তার মূল বিবরণ, জনমটাই গেল অকারণ। গুরুর অংশে কেমনে ধরে, কি জিনিস নেয় আপন ঘরে, না জানলে সংসারে তার আসা যাওয়ার নাইবার। কিসে হয় বিশুদ্ধ রতি, কোন সাধনায় জন্মে মতি, কোন সময় গুরু হয় পতি, স্বামী স্ত্রী হয় মিলন।
কোন রসে বশ হবে গুরু, হবে ভক্ত বাঞ্ছা কল্প তরু, কিভাবে পথ করে শুরু নিত্য ধামে হয়। আমার যে ঘরণী আছে কি পাবে তুমি তাহার কাছে, সেও তো তোমারই ভক্ত, কেমনে হবে মিলন। তিনজনে এক কেমনে করি বল গুরু প্রকাশ করি, ফকির আবুল সরকার ফরিদপুরি আন্দাজি করে সাধন। এই গানটার মাধ্যমে প্রশ্ন হলো, আমি যতটুকু সম্ভব চেষ্টা করব একটু আলোচনা করার জন্য। তার আগে একটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করি। যতক্ষণ পর্যন্ত বাড়ি গাড়ি, স্ত্রী পুত্র পরিবার পরিজন, শুধু তাই নয়, যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের চাইতে তোমার মোর্শেদকে বেশি ভালোবাসতে না পারবে, সে পর্যন্ত ইমানদার বা মুমিন হওয়া সম্ভব না। যাবে যাবে না। একটা বিষয় বলি, মানুষ যেইটা বেশি ভালোবাসে তার একটা হলো, এই যে মাটির উপরে আমরা বসছি, এই মাটি মানুষ বেশি ভালোবাসে। যদি বলেন কেমনে, বাবার দুই ছেলে, বাবা মারা যাওয়ার পরে সম্পত্তি তো দুই ভাই এক সমানই পায় নাকি? তো বাড়িটাও দুই ভাগ হয়েছে, বড় ভাইয়ের ঘরটা ছোট ভাইয়ের জায়গার মধ্যে এক হাত পেয়েছে, হয় না এরকম? পৃথক তো ঝরকা জারি লাগার পরে হয়। দেখবেন ওই এক হাত জায়গার জন্য ভাই ভাইতে মারামারি হয়, হয় নাকি? 100-র মধ্যে 100, 100-র মধ্যে 100 মামলা মকদ্দমা পর্যন্ত হয় এক হাত জায়গার জন্য ভাইয়ের সাথে। আবার ওই যে আমাকে মোল্লা দেখাইছে, দাও কাছে নিয়েও অনেক কিছু হয়ে থাকে। এখন আপনাদের কাছে প্রশ্ন, আপনি ভাই ভালোবাসলেন না মাটি ভালোবাসলেন? রক্তের ভাইয়ের চাইতে একটু মাটি বেশি ভালোবাসে, তাইলে মানুষ মানুষের চাইতে মাটি বেশি ভালোবাসে, এটা প্রমাণ আপনারা করলেন। আবার মাঝখানে দেখা যায় তোর মুখই আমি দেহম না, এই যে রজব আছে বেড়া দিছে, দে মাঝখান দিয়ে বেড়া। আচ্ছা, আমার কথাগুলি খেয়াল করবে। আর একটা জিনিস হলো, এই টাকার জন্য মানুষ খুন করে। কি করে? এক ভাই যদি একটু গরিব হয় আর এক ভাই ধনী হইলে ভাইয়ের পরিচয়টাও দিতে লজ্জা বোধ করে, পরিচয় দিতে চায় না। সমাজের মধ্যে 100-র মধ্যে 98-99 জন। তাহলে মানুষ কি ভালোবাসে? টাকা। এই যে দুইটা জিনিস ভালোবাসে। আর একটা জিনিস ভালোবাসে হইল বেটি। কথাটা কেউ অন্য ফিলে নিয়েন না, আর নিলে আমার কিছু করার নাই। ইউটিউবের মধ্যে এত কথা বলা ঠিক না, কারণ যারা আমাদের সমাজে এক প্রকার লোক আছে, লিখবেন না পারলে মুছ ফেরতে পারুন। বাবাজি, আপনার বাবা 40-45 বছর বয়স বা 50 বছরে বাবা মারা যায়, যায় না এরকম? ছেলের বয়স
25-26 বছর হয়, বাবা মারা গেছে। এখন মা যদি বলে বাবা আমার বিয়ে বসতে হবে, আপনি কি করবেন? বিয়ে দিতে দেবে শালির ডাক দিবেন। জীবনেও না যদি ভালো ছেলে হন তাহলে মা বিয়ে দিবে আর একজনের কাছে আপনাকে বিধান মতো তাকে তার কার্য সমাধান। করবেন। আপনার বোনটা বিবাহের উপযুক্ত হয়েছে, কি করবেন? বিয়ে দিবেন না? অবশ্যই না রে, তোরা ইউটিউবটা বন্ধ করবি, কল ভিডিও বন্ধ কর, 5 মিনিট করো করো করো। আল্লাহর দোয়াই তোরা কিন্তু এটা রেকর্ড করিস নাই কই। এই ক্যামেরা এখানে আছে ক্যামেরাম্যানটা আছে। এই এই সাব্বির ভাই এই সাব্বির, আসতেছে আসতেছে না এলে আমি কমু না। না কোন কোন বন্ধ করতেছে আচ্ছা হইল কই, তো কব তো অবশ্যই কথা আমি কবই। আপনার বোন যখন বিবাহের উপযুক্ত হবে, আপনার কর্তব্য হলো আমি বিবাহ না করে আগে বোনটা বিবাহ। দিতে হবে। আচ্ছা, এই যে আপনার মারে যে আপনি বিবাহ দিলেন, মা বিবাহ বসতে চাইছে সন্তানের দিতে, বাধ্য যার সাথে বিয়েটা দিলেন হেরা যে কি করব তা কিন্তু সবাই জানে। জানেন না? বোনটা বিয়ে দিছি, বলে ভাই কি করব জানি না। আপনি রাগ করতে পারবেন? হ্যাঁ? খুব খেয়াল করবা। বোন এই বোন নিয়ে হয়ে রয়েছে, হ্যাঁ বাসেলা বোন বিয়ে দেখছেন, রাগ করে পারবেন? আরো খুশি হবেন, আমার বোনের সাথে বোনার সাথে খুব একটা মহব্বত। আছে কি শাইন ভাই যাদের সাথে জীবন কাটাইলেন, বড় হইলেন, এটা তো আপনি জানেন। তাদেরকে এটা করলে কোনো সমস্যা নাই। কোন দেখ সেমরে বিয়ে করে বাড়ি আনছেন, জীবনের সহি দেখেন নাই। হ্যাঁ সাওয়ালের বাড়ি ফরিদপুর, মেয়া লাগো বাড়ি ময়মনসিং। ওই যে শাইন ভাই আছে নাজিরগঞ্জের বিয়ে করছে রাজবাড়ি হেরে বিয়ে করে বাড়ি আনছেন, একদিন সহায়তা যাই দেন যে আপনার ছোট ভাই আপনার বউর কাছে বসা, আহ, মাথাটা খারাপ হয়ে যাবে। আরে দোস্ত কে কারণটা কি? শাহজাহান ভাই আছে এই জায়গা আমি বুঝাইতে চাইলাম কি, তাহলে মাটি ভালোবাসে, টাকা ভালোবাসে, বেটি ভালোবাসে, যেই 3টা জিনিস বেশি ভালোবাসবা, যা বেশি ভালোবাসবা, ওইটা আমার মুক্তার সাইদির নামে ওয়াকফ করে দিই। হ্যাঁ বেটা কয় কি দিয়ে কি মিয়া, হ্যাঁ মক্কায় থেকে মদিনায় যাবার পরে সাহাবারা জান দিছে, তাই নাই? হ্যাঁ। জমি দিছে। এই শাহজাহান, তোমার বউ কয়টা? সাথে 313 জন লোক যখন মদিনায় গেলেন, তোমার সবাই তো বউটো ফেলাই থুয়ে চলে গেছে পাগল হয়ে, কিছুই মনে আসিল না। এই শাহজাহান, তোমার বউ কয়টা? হুজুর আমার বউ 5টা। আচ্ছা 2টা রাখো, 3টে তালাক দাও। এতটা বিয়ে করছে কেন? আর সে নাই শালা। যদি ওরা তো, ওদের গায়ে তো যৌবন আছে, ওরা জেনা করতে পারে, আর ওদের মোহনা দিবার মতো কিছু ওদের কাছে এখন আর নাই। অতএব তুমি 2টে রাইখে 3জনের সঙ্গে দিয়ে দাও, যাতে জেনাই লিপ্ত না হয়। সাহাবারা কোনো কথা কয় নাই, 3টে আবার ফিরে তালাক দিয়ে তোমার বউ কয়টা সম্রাট? হুজুর 3টে। এটা রাখো, 2টে ছাড়ো। এই দুটো ক্যামেরা নিন দলিল বলতেছি মিয়া। আচ্ছা, কারে ভালোবাসে করলো? কারে ভালোবাসছে? গুরু ভালোবেসে, দয়ালকে ভালোবেসে জায়গা দিয়ে দিছে, যা বলছে দেরি করে নাই, দিয়ে দিছে। এই তোমার বাবাই তোমার বাপের ভাগ নিব, কথা কন না কেন? আপনার বাবা আপনার বাপের ভাগ নিবে, আপনার মা, ভাই, ছেলে মেয়ে
কেউ আপনার পাপের ভাগ নিবে না, কেউ আপনার পাপ পরিষ্কার করতে পারবে না। নবী রাসূল ওলি আল্লাহর আসছে মানুষের পাপকে পরিষ্কার করবার জন্য। পাপের ভাগ একমাত্র দয়াল মুর্শিদরাই গ্রহণ করে। কি তারে কি দিয়ে বুঝবে? তোমার কি এই দেওয়া লাগবে আমার নাকি? বুদ্ধি করে প্রেম করা যায়? মোল্লা ভাই, বুদ্ধি করে প্রেম হয়? ওই যে আমাদের মোকসেদ মাস্টার আছে বাকলা, শোনো না? তোমার তোমার তো বাসার কাছেই। হ্যাঁ, মোকসেদ মাস্টারের একটা গানের মধ্যে আছে, প্রেম কি তোমার গাছেরই ফল, যা তুমি খাইবে খুঁটে, এটা করতে হয় না, এটা গড়ে উঠে। এখন বোঝোকে কি দিয়ে ভালোবাসবা? যদি বোঝো বোঝো, নাহলে মুখ বোঝো। কি কর? আপনার দোস্ত আপনার বাড়ি গেছে, আপনার গ্রামের লোকজন ডাক দিয়ে পরামর্শ করবেন দোস্তরে কি খাওয়াবেন। যে দোস্ত হ্যাঁ কাইটে খাওয়ায় মাইসি গায়ের গোস্ত, এই জন্য কয় দোস্ত, তাই না? এই জন্য যেটা বেশি ভালোবাসবা ওটা আল্লাহ রসুলের নামে অক্ষ করে দিবা, গুরু নামে অক্ষ করে দিবা। সবচাইতে বেশি ভালোবাসবা তোমার গুরুকে। একটা বিষয় বলার জন্য চেষ্টা করলাম, একটা গান আগে রাখি, তারপরে দেখা যাক কি করা যায়। প্রশ্ন দাগের একটা রয়েছেই, হেডের আবার জবাব দিতে হবে। এই গানের জব পরে দেই। আচ্ছা, কাবাটা তো ইট পাথরের নাকি? অবশ্যই। এটা তৈরি করছে আল্লাহ না মানুষে? হ্যাঁ, মানুষে। ওখানে একটি পাথর আছে, ওই পাথরে চুম্বন করে কারা? যারা হজ করতে যায়। কি ভাই করে না? এটা আমাদের ইসলামের 5টা রোকনের একটা রোকন। আসেন এই হাদিসটা বলবো। এই হাদিসটা হলো বুখারী শরীফ, মানে কোরআনের পরেই যেটারে বেশি মানছে। আপনি কোরআন দিয়ে দলিল দিবেন, এক প্রকারের লোক কয় আপনি তো কোরআন দিয়ে কইলেন হাদিসে কি এইটা আছে? দাদি দামরা কয় কি? কত বড় দামরার দামরা, যেটা কোরআনে দেয় তারে আবার কয় হাদিসে আছে। আচ্ছা, হাদিসটা আগে দিয়ে নেই, কোরআনটা পরে দিই। এই হাদিসটার বর্ণনাকারী হলো হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটা বর্ণনা করেছেন কি? আল মুমিনু আকরাবু মিনাল কাবা, আল মুমিনু আকরাবু মিনাল কাবা। একজন মুমিন ব্যক্তি, আল্লাহর ওলি, তারা খানায় কাবা হইতে অতি উত্তম। কি কি থেকে উত্তম? খানায় কাবা থেকে উত্তম, খানায় কাবা হতে অতি উত্তম। আচ্ছা, যদি কাবার থেকে উত্তম ব্যক্তি আল্লাহর ওলি হয়, আপনি যার কাছে বায়াত নিয়েছেন সে তো আপনার জন্য ওলি নাকি? আমার কাছে সে ওলি নাও হইতে পারে। আমার মোর্শেদ আমার কাছে আল্লাহর ওলি। আমার মোর্শেদ আমার কাবার চাইতেও উত্তম কাবা। আমার মোর্শেদে কাবারও কাবা। আচ্ছা, কাবায় যদি সেজদা করা যায়, কাবায় যদি সুমে দেওয়া যায়, তাহলে কাবার চাইতে উত্তম ব্যক্তি, উত্তম যদি মুমিন হয়, হ্যাঁ সুমে দেওয়া যাবে না? অবশ্যই বেড়া যাবো। এবার একটা তাফসিরের নাম বলি। এই তাফসিরটার নাম হলো তাফসিরে রুহুল বায়ান। আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহি আলাইহি এই তাফসিরের লেখক। 10 খান তাফসির থাকলে এর মধ্যে একটা তাফসিরে রুহুল, 5 খান থাকলে এটা একটা, 3 খান থাকলে তার মধ্যে একটা, 1 খান থাকলেও একটা। এটার নাম হলো তাফসিরে রুহুল বায়ান। এইটার মধ্যে আল্লামা ইসমাইল হোসেন বুরজি রাহমাতুল্লাহি আলাইহি
উনি উল্লেখ করেছেন কি আল ইনসানুল কামিলু আফজালু কাবাইয়াতি ওয়া কাবাইয়াদু আওলাদিল হযরতিল আসওয়াদ, আল্লাহর অলিগণ খানায় কাবা হইতে অতি উত্তম। ও বাবা সুবহানাল্লাহ। এটা আমার বাপে লিখছে, মুক্তার সাইজি লিখছে, লালন ফকির লিখছে, আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহি আলাই উনি বলছেন কিতাবের মধ্যে আল্লাহর অলিগণ খানায় কাবা হইতে অতি উত্তম। কোন ভক্ত যদি তার পীরকে রসুল মানিয়া, শর্ত আছে, আবার শর্ত আছে, খালি পাইলে আর উপরে বললে তা না, উপরে বললেই না, এর শর্ত আছে কি একজন ভক্ত যদি তার মুর্শিদকে রসুল মানিয়া, মুর্শিদ মানিয়া, নূরে মুজাসসাম মানিয়া ফানা পীর সাহেব অবস্থায় যদি তার হাতের মধ্যে চুমা দেয়, পায়ের মধ্যে চুমা দেয়, আল্লাহ বলছে আমি ওই অলির স্পর্শে ওই মানুষটার জীবনের সব গুনাহগুলি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। হ্যালো হ্যালো। এগুলো সারা দুনিয়া বেড়ে ছড়াইতেছে, ছড়াইব। তাহলে কয়টা দলিল দিলাম? দুইটা তো পাইলেন, আর মোটামুটি 7-8টা রেওয়াত আমি পড়ে পড়ে শোনাইতে পারুম। বিভিন্ন দেশের বাচ্চারা এসে নবীজির কাছ থেকে ইসলাম প্রচার, ইসলাম গ্রহণ করার জন্য আসতেন। আগে তারা যানবাহন থেকে নেমে আগে রসুল পাকের হাতের মধ্যে চুমা দিয়েছেন, পায়ের মধ্যে চুমা দিয়েছেন, তারপরে যে কথা বলছে। এটা 6টা হাদিসের মধ্যেই আছে। বড় দুঃখের বিষয়, এই মসজিদের মিম্বরে দাঁড়ায় দাঁড়ায় মিথ্যা কথা কয়। মিয়া সাহেব, যেইটা হারাম ওটা কোরআনেই হারাম। কোরআন যেটাকে হারাম বলে নাই ওটা আপনি হারাম বলতে পারবেন না, এত বড় সাহস আপনার নাই। কোরআনে কি কি হারাম এটা কোরআন শরীফে আছে। সুদ খাওয়া মনে হয় জায়েজ, তাই না? জায়েজ না, এটা খুব ভালো জিনিস, ভালো জিনিস না, এটা হারাম। ঘুষ খাওয়া হারাম, জেনা করা হারাম, নেশা করা হারাম, শুয়োরের মাংস হারাম, রক্ত খাওয়া হারাম, মৃত জীব হারাম, মিথ্যা বলা হারাম। কি কি হারাম এগুলি আল্লাহ কোরআন শরীফের মধ্যে উল্লেখ করে ভুলেও একটা লোক যদি দেখাইতে পারে গান বাজনা হারাম, জীবনে তো গান গাম হই না, আর কয়টা পুরস্কার চাও তাও দিয়ে দেব। কোরআন শরীফে যেটা হারাম বলে নাই ওটা আপনি হারাম বলতে পারেন পারেন না। যেগুলি হারাম কোরআন শরীফে আছে, কিন্তু গান বাজনা হারাম এটা কোরআন শরীফে কেউ দেখাইতে পারবে না ইনশাআল্লাহ। যেটা যেগুলি হারাম ওগুলি হারাম কোরআনে বলা হয়েছে, যেটা বলা হয় না এগুলি মুবাহ। এটা ব্যক্তির উপরে বিশেষ করতে হারাম হালাল। একজন লোকের যদি পেট খারাপ হয় তার জন্য ভাত খাওয়া হারাম। ভাত কি হারাম? তার জন্য ভাত খাওয়া হারাম। যাগো একটু প্রেশার মেশার হয়, হ্যাঁ, এগুলোর জন্য গরুর গোস্ত, খাসির গোস্ত খাওয়া কি ডাক্তার কি কয় তোমার জন্য? এইটা যত ঢকাল আইছে মাছি হোক তোমার জন্য আর চলবো না। ওই সে মাছ কিন্তু হারাম না, তোমার জন্য হারামি। এখন তুমি গরুর মাংস খাও না, দেহে ব্যক্তি হারাম নাকি বেটা? কি এজন্য তবে একটা কথা বলি, যে গান বাজনা মানুষকে পথভ্রষ্ট করে, গোমরা করে, কাম উত্তেজনা করে, যে এখানে সাদা গান গাইল বিজয় সরকারের, সব মানুষের মধ্যে কারো চোখে পানি না হইলে ভিতরটা কিন্তু নরম হয়ে গেছে, গেছে না? কোলাকুলি করছে। এটা হারাম কবা, যারা কব মঙ্গলবারের জন্য বুঝো নাই কে? তাহলে কোরআন শরীফের মধ্যে কি কম রে? আচ্ছা, আল্লাহ ছাড়া সেজদা করা হারাম, ঠিক না? আচ্ছা, আল্লাহ ছাড়া সেজদা করা হারাম, তাহলে মুকরুম ফেরেশতা কো দিয়ে আদম রে সেজদা করে লোকে, এটা তো কোরআন শরীফ আছে। এখনো
আছে না? আচ্ছা ওই লোক কমেন যত ফেরেশতারা করাইছে তোমরা করো কে? এটা কবেন আপনারা? হ্যাঁ, কারণ শয়তান কত যুক্তির অভাব নাই। তা ইসুফ নবীরে বাপে সেজদা করে নাই, মাই করে নাই, 10 ভাইতে করে নাই, এটা কোরআন শরীফের মধ্যে আছে। আচ্ছা মানুষ তো শিরক করবে পারে না? পশু কোন দিন শিরক করে? গাছপালায় শিরক করে। গাছে দিয়ে নবীরে সেজদা করছে, সুবহানাল্লাহ বলে। পশু নবীরে সেজদা করছে, করে নাই? পশুতে সেজদা করলো, পশুতে নবীরে চিনলো, আর তুই মানুষ চিনলি না কিছুই। এজন্য দি কনসেপ্ট অফ দি ফিলোসফি ইজ দ্যাট ম্যান রেশনাল অ্যানিম্যাল। মানুষ হইলেই তারে মানুষ বলা যাবে না, হিতাহিত জ্ঞান যার নাই ওটা নর পশু, চতুষ্পদ জন্তুর চাইতে ওটা খারাপ। আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, প্রেম, ভক্তি যার মধ্যে আছে তারে ফেরেশতাও সেজদা করতে রাজি। এবার আসেন আর একটা দলিল দিব। এই যে ভারতে একটা মাদ্রাসা আছে না মোল্লা ভাই, হ্যাঁ, দেওবন্দ মাদ্রাসা। এই যে আমাদের চরমোনাই, এই পাশে যত বড় বড় মাদ্রাসা আছে, অর্থাৎ কওমি মাদ্রাসা যেগুলি আছে, এটার গুড়াগর হইল দেওবন্দ মাদ্রাসা। এই ভারতে এই দেওবন্দ মাদ্রাসার যিনি ফাতোয়া লিখছেন তার নাম হইল মাহমুদুল হাসান দেওবন্দি সাহেব। ওনার ফাতোয়ার মধ্যে লিখছে দিনদার, পরহেজগার, আউলে একরাম, মুস্তাকিক ও কদম মুসিকরণে মুস্তাহাবে একজন মানুষ 5 জনের হাতে পায়ের মধ্যে চুমা দিতে পারবে। আচ্ছা পায়ের মধ্যে চুমা দিলে কি খাড়াই খাড়াই দিবেন না নিচেও লাগবে? উনি বলছে একজন ছাত্র তার মাস্টারের হাতে পায়ে চুমা দিতে পারবে। প্রথম হলো সন্তান তার বাবা মায়ের পায়ের মধ্যে চুমা দিবে। কার পায়ের মধ্যে চুমা দিব? বাবা মা। সন্তান দিব, ছাত্র মাস্টারের পায়ে চুমা দিবে। এরপরে দেশের নেককার বাদশা হইলে প্রজাগণ তার পায়ের মধ্যে চুমা দিতে পারবে, হাতের মধ্যে চুমা দিতে পারবে, এবং একজন ভক্ত তার পীরের হাতে পায়ের মধ্যে চুমা দিতে পারবে। আমি আফসোস করে মরি, সাধারণ আমরা বয়াতি মানুষ, আমরা এগুলি পাইলাম খুঁজে, আর ওরা আমাকে বর্তমান বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন গভর্নরের নাম জানেন? কেউ জানেন? ইসলামেই নাই, ইসলামে আছে মানুষ। এই ইসলামিক ফাউন্ডেশনের যিনি গভর্নর ডক্টর কফিলউদ্দিন সরকার সালেহী মাদ্দাজিল্লাহুল আলী, আর একজন আমাদের ফরিদপুরের সন্তান গোলাম মোস্তফা সাহেব, মুবারক আলী মৌলানা সাহেবের ছেলে। এই ডক্টর কফিলউদ্দিন সরকার সালেহী মাদ্দাজিল্লাহুল আলী এই দলিলগুলি উনি দিছে। আমি তাহলে কবেন যে আপনি পড়েন, আমি পড়ি, আমি আলেমগো পড়ি। আমার কয়জন উস্তাদ আছে বুঝছেন? তার একজন হইল ডক্টর কফিলউদ্দিন সরকার সালেহী সাহেব। এই যে মিলাদ ক্যাম্পের দলিল দিছি, আমার উস্তাদ হইল ওসমান গনি সালেহী সাহেব। হ্যাঁ, আহলে বায়াতের দলিল দেই, আমার উস্তাদ হইল অলিউল্লাহ কাদেরী ভারতের। আমি তাদেরকে অনুসরণ করি। এই জন্য রসুল বলছে, এই হাদিসটা আবু বকর সিদ্দিকের, কি তুমি আলেম হও, আলেম হইতে না পারো আলেমরে ভালোবাসো। তুমি আলেম হইতে পারো নাই, তাহলে একজন আলেমরে ভালোবাসো। ভালোবাসতে না পারলেও মাঝে মাঝে তার সঙ্গে একটু উঠা বসা যাওয়া আসা করবা। তাও যদি না পারো ওই আলেমরে অনুসরণ করবে। তা করে পারবে না, খালি ফাতোয়া দিবে নাই নাই নাই। আসতে বাজানটা বিরাক্ত হয়েছেন না একেবারে। হযরত এটা হলো হাদিস, এটা চ্যালেঞ্জ করছে আমাদের ইন্ডিয়ার একজন মৌলানা সাহেব। দেখবেন হযরত উমর বারগায়ে রিসালাত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার এই সিনাটা ছিল 36 ইঞ্চি চওড়া,
আরে বাপ রে বাপ 36 ইঞ্চি যদি কয় এত হয় হ্যাঁ? এক হাত হ্যাঁ? 2 হাত তাহলে কতখানি তাই না এত বড় সিনা ছিল এইরকম জোয়ান ছিল বহুত উঁচা ছিল মোজগুলি পাকড়ানো ছিল হযরত উমরের উনি রাসূল পাককে দেখলে কি করতো আমরা দাঁড়াইলি তোমাকে এত মাজার মধ্যে কঠোর কঠোর করে আর উমরের মতন একজন সাহাবী রাসূল পাক যখন সামনে আসছে রাসূল পাকের সামনে যখন গেছেন আমার হুজুর পাক যখন আসছেন উনি দাঁড়ানো মানুষটা মাথা নিচু হয়ে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাজিম মাথা নিচু হয়ে গেছে রাসূল পাক যখন বসছে হযরত ওমর ইবনুল খাত্তাব রাসূল পাকের সামনে গেছেন দাঁড়াইছেন ওইটা আমাকে দাও একটু এটা দাও হ্যালো এটা দিদি বাবা হ্যালো হ্যালো রাসূল পাকের সামনে গেছে হযরত ওমর কি এত বড় মানুষ হাত জোর করে রাসূল পাকের সামনে মাথা নিচু করছে মাথা নিচু করে আস্তে করে আমি দেখাবো আপনারা দেখবেন উনি আস্তে করে নবীজির সামনে এইভাবে বসছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হ্যাঁ তাই না এরকম দাঁড়ায় বসছে এদিকে কোথায় বসে এদিকে কোথায় বসে না জমিনে বসে না জমিনে বসে মাটির সঙ্গে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই যে সাউন্ড কি হলো হযরত ওমর নবীজির কদমে এভাবে তাজিম করছে আপনারা আমি পারো না হ্যালো বাহ 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 বাবা রে যতই দলিল দেন এক প্রকারের আছে তোরা কই বই রবি ওইলিও বের ভারে নাও পারে হ্যাঁ ওইলিও বের ভারে এই মাথার মধ্যে একটা জিনিস বাস করে শয়তান খান্নাস ওর জায়গা হইলো এই জায়গা হইলো দুনিয়াদারি আছে না এই জায়গায় কি আছে যত চিন্তা চেতনা বিষয় আশয় যা কিছু জ্ঞান মহাজ্ঞান বিজ্ঞান সব আবিষ্কার হয় এখানে এর মধ্যে শয়তান বাস করে ওই শয়তান যদি খেদাবের চাও তাহলে এই মাথাটা অলি আল্লাহ পায়ের সাথে ছোঁয়া দিবে সুবহানাল্লাহ কারণ ওই জায়গায় শয়তান মাথা নিচে করে নাই আর যারা করছে এরা হয়ে গেছে মুমিন যারা করে না তারা হয়ে গেল শয়তান আমি শেষ করলাম পারলে কোরআন শরীফ থেকে আর এক কথা কয় কি দেখছেন কত ঝামেলা হারু কয় হে তো ইসুফ নবী শরীয়ত কয় হে তো আগে কোন নবী শরীয়ত এর নাম এখন নবী শরীয়ত তো এটা না তা যদি কস তাহলে ইব্রাহিম নবীর শরীয়ত আমরা করুম কে এই যে গরু কুরবানি করো এটা কার শরীয়ত কয়দিন পরেই লেগে যাবে কার এটা কার হ্যাঁ এই যে রোজা করো এটা কার নামাজ দেখে গেল 7টার সময় গরু কুরবানি সাপ্রায়ে যুক্তি দাও কোরআন শরীফের উপরে আচ্ছা কোরআনটা বাজান ছিল বর্তমান না অবশ্যই কোরআন শরীফে যা আছে তা কিয়ামত পর্যন্ত আইন চলবো কিনা বলেন অবশ্যই চলবে হ্যাঁ তা যদি চলে তুই বাদ দিবি কোনটা বেটা অমরুক্ষ তো এজন্য আমরা এগুলি করি আমাকে কাফের কও যা মন নাই তাই কও কওকে তোমার ভাল লাগে না তুমি কইরো না হ্যাঁ আমার কবর তার তুমি যাবে না তাই তো যাবা তবে একটা কথা কই জাগো মাতা এই মাতা এই যে এই যে এই যে এই যে এই যে এই মাতা জাগো বাপের পায়ে ছোঁয়া লাগে নাই মার পায়ে ছোঁয়া লাগে নাই আল্লাহর অলি গো পায়ে ছোঁয়া লাগে নাই ওটা তো মাতার জাতি হ্যাঁ ওটা তো তাল ওটা মাতার কোনো জাতি নেই হ্যাঁ সুলা তাল ওটা আপনার বাবার পায়ে ভক্তি করবেন আপনার মার পায়ে ভক্তি করবেন গুরুজনের পায়ে ভক্তি করবেন আল্লাহর অলি গো পায়ে ভক্তি করবেন
এতে যদি কোনো পাপ হয় এই পাপের জন্য আমি দায়ী থাকবো। সম্রাট এটা নেবে কিরা? আর কোনো কথা চান? আমার কথা শুনে যদি কেউ পাপ করে তার দায়ী হবো কিনা? আমি না, এটা আমি খুব ভালো বুঝি। এগুলি করবেন, যদি কোনো পাপ হয় সে পাপের জন্য আমি দায়ী থাকবো। দিবেন তো বাপ মার পায়ে চুমা দিবেন তো? অবশ্যই। বাপ মার পায়ে চুমা দিবেন? অবশ্যই চুমা দিবেন। জান্নাতের দরজায় যদি চুমে দিবেন চাও তাইলে আগে মার পায়ের মধ্যে চুমে দেবো। হ্যাঁ, জান্নাত কোহনে? কোন জায়গা, কোন দেশে, কোন রাষ্ট্রে? পায়ের তো নিচে। এই কোন রাষ্ট্রে? ওটা আমার মার পারত না। আরে আমার মা জেহেন্দাটে জান্নাত হে নি যায় পারত না। কি জান্নাত, সন্তানের জান্নাত কোথায়? মার পায়ের নিচে। এই জান্নাতে যাওয়ার জন্য এত পাগল হইছাও, আর যেই জান্নাত যার পার তলে থাকে তোমার ওই জান্নাতের চেয়ে মার পার দাম বেশি, ঠিক কিনা? তো হে জায়গায় চুমা দিবে না? আমি যতটুক জানাইছি আল্লাহ আমারে, আল্লাহ কইছে আমি জানাই দিলে তুমি জানাই দিও। শোনো, আমি অন্য পদের মানুষ। আমার জীবনে যত সুখের পরিবারে জন্ম নিছি, আবার যত সুখ আমার জীবনে করছি, কষ্টের শেষ সীমানা আমি দেখাইছি। কষ্টের শেষ সীমানায় এমন কোনো, খালি চুরি আর ডাকাতি ছাড়া এমন কোনো কাজ নাই আমি করিনি। দেখছি কোনটার মধ্যে কি আছে। হ্যাঁ, এই যে ওরস মাহফিল করি, আমার কতজন হয়। আমি আল্লাহরে কইছি আল্লাহ টেহা দিবে, আমি মানুষ খাওয়াবো। টেহা দিবেন, আমি কিন্তু খাওয়াবো না। এটা আল্লাহ তোমার কথাবার্তা দিবে, তোমার সৃষ্টির সেবা করুন। সৃষ্টির সেবা হইল সবচাইতে বড় ধর্ম। বড় বিশ্বাস বলছে আল্লাহ যদি এই মাকলুকাত কামার নামে লিখে দিত, আমি সব খাওয়াইয়া মানুষকে খাওয়াইয়া শেষ করি। খালি ব্যাংকে থুবে। আমার কথাই মনে আপনারা বিরক্ত হয়েছে। রাখ রাখ রাখ, আটা নতুন গল্প শুনে থুয়ে যাই। এক সময় ওই আমি থাকতাম তো বিহারি কলোনিতে, মাটি ভাড়া করে থাকতাম। বেবি ট্যাক্সি নিয়ে গানে যাইতাম। টেম্পু টেম্পু টেম্পু। সদরপুর গেছি, 18 বিশ্বাবের বাড়ির কাছে একটা গানে। আমাকে ওই যে একটা চোখ দিন নষ্ট কি নাম রে, আরে না, একটা মেয়ে আকিনে আশা, ও আর আমি গানে গেছি। তো দুইজনে গেছি হইলে এক টেম্পু নিয়ে। হ্যাঁ রাখ, সাধারণ কথাটা খেয়াল করো। তো গেছি, যে বাড়ি গেছি, আরে বড় লোক। সেই বড় লোক বাড়ি দুইটা ঘর। একটা ঘর হইলো 7 থান টিন দিয়ে ছাপড়া বানাইনে, আর একখান ঘর হইলো 4 হ্যান টিন দিয়ে। ওই 4 হ্যান টিনের যে ঘর, ওইটার মধ্যে হইলো বড়ি। ওই বড়ি বেরি হরাই থুয়ে যাইরে মুছে সব বিছিয়ে আরে আমাকে বসবে দিছে। যাক, খাই দিয়ে জুয়ের টেহা দিব, ফয়ের বাড়ি ওর শুইব। খাওয়া দাওয়া করে এই গান গাইতেছি। একটার সময় তো দয়াল চলে আইছে। এই যে এটাই 14 বৈশাখ মাসে দিন। দয়াল তো হারে যাবো কোনে, দৌড় দই ঘরের মধ্যে গেছি। ওই যে টিন, আল্লাহর এমন কাম করো নাই। এই ফিলতে মেঘাই ধরি আইছে, দর যাও এই ফিল ঝুলি হইলাম। আমাকে হারি পেলাম, যেটা সব দিয়ে 2 মুড়ে বাইন্ধে তুই পাশে করে খাড়াই। হ্যাঁ, এরে জরি আগলা জরি। এর মধ্যে কি কিরাদিন ঢুকলো, মাথা হইলো লাল পটকা বান্ধা, আর লাল একটা জামা গাই দেওয়া। এই যে বিটিরে যে ছায়া বানায়, ছায়ার তো শুতে থাকে, অর্ডারে শুতে আছে ছায়া ঠিকই, কিন্তু এই পর্যন্ত এনে গিরে দিয়ে থুই দিছে। বিশাল এখানে বয়তির আছে, এদিকে জরি। আমি তো ডরাইছি।
ক্যাম্পাসিনে দেখা যায় যাই ওই আরিফের পাশে সবটা পাশে দিয়ে বইছে। আমি তাহাই দেখি আর গতরে কাপড়টা নড়ে না, মনে করছি শালা ভূত তুই লাগি হয় না জরির সময়। যাই হোক বাতাসটা কমছে, নামলো মেঘ। বাতাস কমার পরে আমার জিজ্ঞেস করে তুমি আবুল বয়তি? হ্যাঁ। তোমার তো খুঁজতেছি। দেখ দেখি কয় কাম সারছে পোলা পাতা জুমতেছে। তা আমারে জিজ্ঞেস করছে তুমি তো বয়তি? হ। আচ্ছা কত যার জবান একটার বাপ কয়টা? আপনারা কি কন? যার বাপ দয়ালটা কদিন কোন? হ্যাঁ যার জবান একটার বাপ কয়টা? একটাই। এটা তা আমিও কইলাম যে যার জবান এক তার বাপ এটা। এটা বহা বাজে দিল আমারে। আমার ফল্লার বয়তি কইলে শোন বেটা, যার জবান এক তার বাপ হইলে দুই দিয়ে, এই বেটা কয় কি? আর যার জবান দুই তার বাপ হইলে এটা। আরে আমি কই তখন বুঝছি রে ভূত না, এটা আসল ভূত। তা আমি কইলাম মা তোমার কথা তো বুঝলাম না। হ্যাঁ বিটি 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 কইলে বেটা একটা জন্ম দেয় আর একটা মানুষ বানায়। আরে যেটা মানুষ বানায় তিনি হলো গুরু। একটাই জন্ম দেয় আর একটাই মানুষ বানাই। তার কাছে যখন হাত দিয়ে তওবা করো আজ থেকে আর মিথ্যা বলিব না বলবো না। তাই না? শপথ গ্রহণ করলে না আজকে থেকে আর মিথ্যা বলবো না, সত্যের পথে আমি আত্মসমর্পণ করিলাম। অতএব আর সে মিথ্যা বলতে করে না। পারবে না। তাহলে যার জবান একটার বাপ কয়টা হইল? দুইটা। আমারে কয় ব্যাংকে টেহা টুয়ে থইছাও নাকি? ভাত পাইনি কাজে ব্যাংকে টেহা টুয়ে থুইও না। আমি তুই পাগল হইছাও নাকি? থাই মাটি ভাড়া করে তারপরেও কইল ব্যাংকে টেহা টুয়ে থুইও না। তা আমি কইলাম টেহা টুয়ে হইলে পারে থুবো নে, কয় না থুইও না। এটা বাস্তব কইতেছি আমি। আমি থুবো না কেন? কই ব্যাংকে মাসি টেহা থয় কে? আমি কই আপদ বিপদে কামে লাগবি। কই এই জন্য তোরে মানা করলাম তুই থুবি নিয়ে, কারণ থুয়ার সময় তো মানলি। কি মানছাও? আপদ বিপদ। হ্যাঁ আপদ বিপদে কামে লাগবে। ও তো মাই নেই থুইছাস, তোর বিপদ হইব, আপদ হইব, তোর বিপদ হইব। আরে মিয়া শাহজালাল, শাহপরান, শাহ আলী, খানজাহান আলী, এই যত অলি আছে এখন আমার 2 কাঠা জমি আছে আছে, না। এগুলো কোনো আপদ বিপদ নাই। আমার মালিক আমার আপদ বিপদে রাখে নাই। ইনশাআল্লাহ। আই ছাতা যা করছি ও যা গোতা তাকে দিয়ে থুইছি। আমার ওই নিয়ে টেনশন নাই, আমার আপদ বিপদ নাই। মিয়া সাহেব সারা বাংলাদেশের যে কোনো জায়গায় সরকার নিতে পারবে, পারবে না? পারবে। বাংলাদেশের এমন কোন সরকার আসেও নাই, আসবেও না যে শাহজালাল বাবার জায়গাটা ভাঙ্গে হনে সরকারি অফিস করবে। হ্যাঁ। পারবো? না। শাহ আলী বাবার জায়গা, পারবো না। বাইজিদ বুস্তামির জায়গা, খান জাহানের জায়গা, পৃথিবীর কোন রাজা বাদশার ক্ষমতা নাই তাদের জায়গাটা ভাঙ্গে ওই জায়গাটা সরকারি অফিস। কিন্তু এই এলাকা যদি সরকার চাই দিয়ে দেওয়া লাগবে। এই জন্য আল্লাহর আশ্রয় করো। আল্লাহর তো সবাই বিশ্বাস করেন, অবশ্যই করেন না? আমি বিশ্বাস করে পারিনি, আপনারা করছেন। আপনারা ইমানদার মানুষ। হ্যাঁ বুইরা কালে খাবানি কি পেনশনের টাকা 10 লাখ নিজের নামে রাখে। মিথ্যা কথা কই নাকি? কেন? ওই 10 লাখ টাকার লোভে রাশেদা আমারে খাবার দিল। রাশেদের বউ কবু আব্বার নামে টেহা আছে, ভালোবাসি, টেহা করে আমাকে দিবে নি। তাহলে কারে বিশ্বাস করছেন? আল্লাহ না টাকা? কথা কন না কেন? কারে বিশ্বাস করছো মিয়া?
টাকা বিশ্বাস করছো, জমি জমা আছে, বুড়ে কালে খাবা নাকি সবাই 5 বিঘা 2 বিঘা করে দিছাও, নিজের নামে 2 বিঘা থুই দিছাও কলিলপুর বাজারে হাতে, যেটা দাম বেশি। ওই লোভে সাওয়াল মেয়া জামাই জোন আব্বারে খালি ব্যাগ চুক দিয়ে দেখ তোরে খাওয়াই কিনা বেটা। আজকে আদর করে খাললেই হেনিবার পারলি হয়, পরের দিন তোর থুই আসবি নিয়ে গাজীপুরের বৃদ্ধ আশ্রমে। আরে আর দেখ আমার মুক্তার শাহ বাবা এখানে আসছিল, তার নামে ওরস হয়। তোমার বাবার কোটি কোটি টাকা আছে, 100 চাইলেও জ্বালায় না মাইছি তার, আর তার নামে ওরস হইতেছে, মানুষ খাইতেছে। খায় নাই মানুষ? কম পড়ছে? হ্যাঁ, এরা আল্লাহর উপরে আশ্রয় করা মানুষ, এরা আল্লাহরে বিশ্বাস করছে। বাড়ি গাড়ি টাকা পয়সা জমি জমা বিশ্বাস করে নাই, আল্লাহরে বিশ্বাস করেন, আপনার জীবনে কষ্ট হবে না। আমি চ্যালেঞ্জ করে বললাম, এটা আল্লাহ নিজে ওয়াদা করেছেন, ওয়া ইন্না লাহু আলা হাফিজুন, যিনি আমার উপরে সবকিছু অর্পণ করবে আমি আল্লাহ তার হেফাজত করব। এই অর্পণটা হইতে হইলে কারো মাধ্যম দিয়ে, আমার রসুলের মাধ্যম দিয়ে আসো, আমার অলির মাধ্যম দিয়ে আসো। আল্লাহর অলিরা দুনিয়াদারি চায় নাই, তাদের কোনো অভাব। আমার কথায় বিরক্ত হন নাকি? আবার এই বাংলাদেশের আগে এখন আরো বড় লোক হয়েছে, এক সময় জহিরুল ইসলাম, মতিঝিলে এখন অর্ধেক বিল্ডিং তার। হের কবর কোন জায়গা মাইছি জানে? জানে? কেউ যাই ওরস করে দুষি চাল নিয়ে এটা মালা দে, আর যাই দেখবে বেটা চিরাক চিরাক ফুল পড়তেছে শাহ আলী বাবার মাজারে, চিরাক চিরাক ফুল পড়তেছে শাহজালাল বাবার মাজারে। দৈনিক নতুন কাপড়, ওরা পুরান কাপড় পরে না, ঘন্টায় ঘন্টায় পাল্টান লাগে। এর সেই ওড্ডা দামি, ওর সেই ওড্ডা দামি, কত আগরবাতি গোলাপ জল। আমরা তো 3টে 4টে 5টা গুইনা আগরবাতি জ্বালাই। শাহজালাল বাবার মাজার যাই দেখে জাহা ধরে ফেলায়, দিন ভরে জ্বলবে লাগছে, ওরাই হারে ভান্না। মুর্শিদ আমার, মুর্শিদ আমার, কেবলা কাবা মুর্শিদ আমার, দয়াল আমার, কেবলা কাবা, অন্য কাবাই যাব না রে। হাজির আছি পাক দরবারে, হাজির আছি পাক দরবারে, হাজির আছি পাক দরবারে, হাজির আছি পাক দরবারে। এটা জিনিস আজকে ভুলে গেছি আমি, আর সত্যি আল্লাহ মাফ করে দিও। আমার একটা আত্মীয় দাঁড়াইছে আপনাকে ভাইস চেয়ারম্যান পদে, এ তো আগ্রাইতে আমার কয়ে থই গেছে, আমার তো মনেই নাই। বাজে বাজে কয় না। ও কলসিমার কাজিনী কার আছে নাকি এলাকার মানুষ? এই যে মানুষটা মুসাম্মদ হামিদা বেগম, ইনি আমাকে আত্মীয় হয়, খুব ভালো আত্মীয়। তো আপনাদের কাছে আর কি চামু, হ্যাঁ একটু দয়া করে মানুষটার দিকে একটু খেয়াল রাখেন। কলসিমার কা আর কলস তো মা বোনগুলো লাগবোই, সবারই লাগবো। আপনাদের এলাকারই মেয়ে, তার জন্য একটু দোয়া করেন। ভোটটাও একটু আমার সত্যিকার এই কথাটা মোল্লা ভাই মনে নাই। একটা আমি তো গান করি বাবা, আমি তো বুদ্ধি পরামর্শ করে গান করি না। আমার মালিক যতক্ষণ থাকে ততক্ষণ গাইতে পারি, মালিক সরে গেলে আর আমার কিছুই বলা কায়দা নাই। গাও 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 গাও। মুর্শিদ আমার, কেবলা কাবা, দয়াল আমার, কেবলা কাবা, অন্য কাবাই যাব না রে। হাজির আছি পাক দরবারে, হাজির আছি পাক দরবারে, হাজির আছি পাক দরবারে, হাজির আছি পাক দরবারে। কাবায় জলিল মুর্শিদ আমার,
বাজারে হাজির আছি পাক দরবারে হাজির আছি ঘাস দরবারে মুর্শিদ আমার কেবলা কাবা মুর্শিদ আমার দয়াল আমার কেবলা কাবা অন্য কাবায় যাব হাজির আছি পাক দরবারে হাজির আছি পাক দরবারে হাজির আছি পাক দরবারে হাজির আছি পাক দরবারে ও আজেবেল ওই অযুদ্ধ বুরকাই মহা মাদি পরে ও আজেবেল অযুদ্ধ বুরকাই মহা মাদি পরে এলো মুক্তার সাইজি ভগতের দরে সব দরজা ভক্তের দ্বারে কেউ চিনে কেউ চিনে না রে হাজির আছি পাক দরবারে হাজির আছি পাক দরবারে মুর্শিদ আমার কেবলা কাবা মুর্শিদ আমার দয়াল আমার কেবলা কাবা অন্য কাবায় যাব হাজির আছি পাক দরবারে হাজির আছি পাক দরবারে হাজির আছি পাক দরবারে হাজির আছি পাক দরবারে এ বেটা আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান ও জমিনের নূর হলো আল্লাহ আল্লাহু খালাকাল্লা কুল্লা দাব্বাতুম মাই আমি যাহা সৃষ্টি করিয়াছি তাহা পানি হতে সৃষ্টি করিয়াছি ওয়াজআলনা মিনাল মাই কুল্লু শাইইন হাই প্রাণবান যাহা সৃষ্টি করা হয়েছে তাহা পানি হতে সৃষ্টি করা হয়েছে ওই নূর যার মধ্যে ধরা পড়ে সেখানে মানুষ যেয়ে ভক্তি করে খালি মানুষকে কই ভক্তি করে না খালি মানুষের ভক্তি করে আপনাদের দেশের চেয়ারম্যান মেম্বাররা আছে না হ্যাঁ আমাকে এমপি সাহেব আছে না রাজবাড়ি হ্যাঁ যে মানুষ ভক্তি করে আল্লাহর ওলিদের কাছে আল্লাহর নূর ধরা পড়ে ওই নূর দেখে মানুষ সেখানে ভক্তি করে মানুষ সেজদা করা হারাম মুহাম্মদ নূর জাগ্রত না হলে সে পীর হতে পারে না আর ওই মুহাম্মদ নূর যার মধ্যে জাগ্রত হয় তাকেই মানুষ দেয় ভক্তি মুর্শিদ আমার কেবলা কাবা মুর্শিদ আমার দয়াল আমার কেবলা কাবা অন্য কাবায় যাব হাজির আছি পাক দরবারে হাজির আছি পাক দরবারে হাজির আছি পাক দরবারে হাজির আছি পাক দরবারে খানা বিশেন হাসিল হয়ে হয় যা এবার নাই সে গেল এইবার ভানা বেশে হাসিল হয় যা নাই সে গেল ওইবার স্বরূপে দিয়া নিহার স্বরূপে দিয়া নিহার স্বরূপে দিয়া নিহার স্বরূপে স্বরূপে দিয়া নিহার স্বরূপে দিয়া নিহার কেবানা দিদি বিক্রয় হয় চিরতরে স্বরূপে দিয়া নিহার নাজির বিগ্রহ চিরতরে স্বরূপে দিয়া নিহার কেবানা দিদি বিক্রয় চিরতরে স্বরূপে দিয়া নিহার দেওয়া নাজির বিগ্রহ চিরতরে স্বরূপেতে দিয়া নিহার স্বরূপেতে দিয়া নিহার স্বরূপেতে দিয়া নিহার দিয়া নিহার দেওয়ানা
দরবারে হাজির আছি পাকে দরবারে মুর্শিদ আমার কেবলা কাবা মুর্শিদ আমার দয়াল আমার কেবলা কাবা অন্য কাবা হাজির আছি দরবারে হাজির আছি দরবারে হাজির আছি দরবারে মহাজনী গানের ছন্দ শেষ করিয়া যাই আর বেশি কথা বলবো না সময় বেশি নাই সুখের রজনী আমার এলো শেষ হইয়া একটু পরে মিনারেতে আজান দিবে যারা কষ্ট করে করলো আয়োজন তাদের প্রতি রইল আমার আত্মনিবেদন আমার মুক্তার চাঁদের ভক্তবিন্দু আরো আওলাদ বর্গ আছে ভক্তি সালাম রেখে যাব আমি তাদের কাছে সভা করে বসলেন যত জ্ঞানীকের নন্দন সবার চরণে ভক্তি জানাইলাম আমার জন্য